শৃঙ্খলা ও চেইন অব কমান্ড একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য। এটি ভঙ্গ হলে বাহিনীর প্রতি জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। আনসার ও ভিডিপি সদস্যদের জাতীয় সমাবেশে কথাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই বাহিনীর সদস্যরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান উষ্ণ অভ্যর্থনা। পরে প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বাহিনীর সদস্যদের বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। তাকে দেয়া হয় বিশেষ গার্ড অফ অনার। এ সময় আনসার ভিডিপির বুত্থান মহড়াও উপভোগ করেন তারেক রহমান। কৌশলগত শারীরিক কসরতের নৈপুণ্য মুগ্ধতা ছড়ায় অনুষ্ঠান স্থলে। পরে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার ও ভিডিপি। বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আনসার ভিডিপি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ভূমিকা পালন যা ইতিবাচক। তিনি আরও বলেন, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য ও অবশ্য পালনীয়। জানান, শৃঙ্খলা ভঙ্গ হলে বাহিনীর প্রতি জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। পরে বাহিনীর সদস্যদের হাতে তৈরি নানা শিল্পসহ পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমন্ত্রিত অতিথিরা। হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।